বন্ধুরা, তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কিছুদিন একটু বাড়ির সমস্যার কারণে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, এখন থেকে কন্টিনিউ করব। তো এখানে দেখতে পাচ্ছ একটা রিপোর্ট চলে এসছে, আর আমার রিপোর্ট এটা একটা ব্লাড রিপোর্ট করেছিলাম। আর এখানে কিছু বাজার রয়েছে, নিয়ে এসছি নদীর একটা রুলি মাছ, নিয়ে এসছি দোকানের তেল, আর ঠাকুরের বাতাসা, নকুলদানা, ঠাকুরের প্রসাদ। আর এই পাইপটা শর্ট পড়ে গেছিলো, পাইপটা নিয়ে এসেছি। তো মার্কেটে গিয়েছিলাম, তো এখন সকাল থেকে এখনও খাওয়া দাওয়া হয়নি। তো খাওয়া দাওয়া করবো, কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি। সকালে খেয়েছিলাম আপেল আর শশা খেয়েছিলাম খালি পেটে, তো আর কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এখন আগে খাবো, খেয়ে দিয়ে তারপরে দোকানের মালপত্র রেডি করব। আজকে একটু তাড়াতাড়ি করতে হবে, তো সঙ্গে থাকো, দেখা হচ্ছে আবার। বন্ধুরা, যাই হোক, সকাল থেকে অনেক খাটনি হয়েছে। তো কি বলবো, সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। আর বাবা, ছাদে মাছের ট্যাঙ্কিতে জল ছাড়া আছে মনে নেই। তো যাই হোক, তো এখন মুড়ি আর শশা জল ঢেলে খেয়ে নিচ্ছি। তো খেয়ে দিয়ে ছাদে যাব, ছাদে গিয়ে মাছের ট্যাঙ্কিতে জল যে দিয়ে এসেছিলাম, তো ওটা বন্ধ করব। তো তারপর দোকানের কাজ করব। আজকে টাইম বেশি নেই, তো তাড়াহুড়ো করে দোকানের কাজগুলো কমপ্লিট করব। তো দেখা হচ্ছে আবার, খেয়ে নিই ততকে। কথা বলার মতো টাইম পাচ্ছি না, কেননা 1 ঘন্টার মধ্যে সমস্ত মাল রেডি করতে হবে। এখন বাজে 10:30, 11টা বাজে। তো স্কুলে একটা ছোটোখাটো প্রোগ্রাম রয়েছে, আর এমনি 3-4 পিরিয়ড, 2-3 পিরিয়ড হবে, তারপরে প্রোগ্রামটা স্টার্ট হবে। তো তার আগে আমরা মালপত্র নিয়ে চলে যাবো, কেননা বেকার না দেওয়ার থেকে দিলে টুকটাক করে কিছুটা বিক্রি হবে। তো যাই হোক, আমরা দোকান নিয়ে যাব, সেই প্রস্তুতি নিচ্ছে। আর এতগুলো শশা নিয়ে নিয়েছি। সকালে খালি পেটে তোমরা যত পারো ফল খেতে পারো, কোনো সমস্যা নেই। যে দেখো, তোমরা একটু আমাকে সাপোর্ট দিও ইয়ার, তাহলে আমি রেগুলার ভিডিও দেওয়ার মানসিকতাটা জানবো। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, বেশি কথা বললে লেট হয়ে যাবে ওদিকে। তো খেয়ে নিই, তারপরে কী করছি দেখাবো, শেয়ার করবো। তো বন্ধুরা, দোকানদারি এই যা শেষ হলো, দেখতে পাচ্ছি ব্যাগ ফ্যাগ ঝুলিয়ে নিয়েছি, এই যে ড্রাম ট্রাম। তো এখন বাড়ির দিকে ঢুকছি। তো এত খিদে পাচ্ছে, আর আজকে বলেছিলাম না তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো 3 পিরিয়ডের টিফিন হয়ে গেছিলো, মানে টিফিন নয়, মিড ডে মিলটা চলছিল বলে ছুটিটা হয়নি। তো বেশ 15-20 মিনিট, আধ ঘন্টা টিফিন দেয়, বাট 15-20 মিনিট পরে ছুটি দিয়ে দিয়েছে। মিড ডে মিলটা খাওয়ার জন্য যেই টাইমটা লাগে। তো আমাদের পুকুরে দেখো, জল দেখো কীরকম, পুরো একদম পাড়ের লেভেলে হয়ে গেছে পুরো। যাই হোক, এটা আমাদের পুকুর না, এটা আমাদেরই পুকুর, কিন্তু কাকুদের। আর আমাদের পুকুরটা পেছনে রয়েছে, যেটাতে মাছ ছেড়ে রেখেছি। তো এখন আমি এই ব্যাগগুলো নামাই, তো তারপরে আবার দেখা হবে। তো বন্ধুরা, চলে এসেছি বাড়ির পেছনের দিকে, এই কলপাড়ে চলে এসেছি। এই কলপাড়ের যে পাইপটা গেছে তোমাদের দেখাই, এই যে এখান থেকে গেছে, ওখানে কিছুটা পাইপ শর্ট পড়ে গেছে। অনেক দিন থেকে যাব নিয়ে আসবো, হয় শরীর খারাপ, নয় কিছু না কিছু প্রবলেম হয়ে একাকার অবস্থা হয়ে রয়েছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এটা আগে রেখে দিই। তো আমি যে বিভিন্ন ভ্যারাইটির যে দামি দামি আম গাছগুলো লাগিয়েছিলাম, বলেছিলাম না, এই যে দেখো, এটা একটা ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা, এখানে একটা রয়েছে, এই দেখো, এটা কি চ্যাংমাই, এটা বড় সাইজের হবে, 1.5 কিলো 2 কিলো সাইজের হবে। তো গাছটা ভালো মতন ধরে গেছে, আশা করি শেকড় ধরে গেছে। এখানে একটা লাগিয়েছি, কেননা যখন গাছটা বড় হবে, তো বড় হলে যেন ঝাগড়া হলে, ঝোপালো যখন হবে, তখন যেন এই গাছটা আর এই গাছটার মধ্যে স্পেস পায়। তো আর একটু বড় হয়ে গেলে গাছটাকে ওই দিকে একটু নুয়ে দেবো, আর এই গাছটাকে একটু এই দিকে নুয়ে দেবো। তো এটার নতুন পাতা ছেড়েছে, এই পাতাটা ছিল না আগে, এটা নতুন পাতা ছেড়েছে লাগানোর পরে। তো যাই হোক, এখন এখানে নিয়ে এসছি মাছের খাওয়ার। সকাল থেকে মাছের খাওয়ার, নিজের খাওয়ার টাইম পাইনি, মাছের খাওয়ার তো দূরের কথা, তো খাওয়ার টাইম পাইনি। আর দ্বিতীয়ত হচ্ছে, এই যে পাইপটা কিনে নিয়ে এসছি, এটা দিদিভাইকে ছাড়তে গেছিলাম, তখন এই পাইপটা নিয়ে এসছি। এই কারণে তোমাদের আমি শেয়ার করব, দেখাই। তো নিয়ে এসছি এই কারণে, এখানে এই যে দেখতে পাচ্ছ, আমাদের কলপাড়ে যা কিছু ফেলা হয়, সবজি ভাত যা কিছু ফেলা হয়, তো সেটা যাতে পুকুরে ডাইরেক্ট চলে আসে, মাছ খেতে পারে। আর পুকুরের এঁটো জলটা যাতে যেখানে সেখানে না পড়ে, এই ডাইরেক্ট পুকুরে চলে যায়। তো এইটুকু জায়গা শর্ট হয়ে গেছিলো, তবুও আমি একটু বাড়িয়ে নিয়ে এসেছি। কতটা নিয়ে এসেছি দেখিয়ে নিই। তো ডাইরেক্ট জল পর্যন্ত মোটামুটি চলে যাবে আশা করি। তো সেই হিসাবে পাইপটা নিয়ে এসেছি। যাই হোক, এটা তো লাগাবো, কাদা হাত হয়ে গেলে আর ক্যামেরা করতে পারবো না। তো তার আগে আমি মাছের খাবারটাকে নিয়ে এসেছি। আমার নিজেরই এত খিদে পাচ্ছে, দোকানদারি করে এসে
খিদেতে মাথা ঘুরিয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। তো যাই হোক, তো মাছকেও তো খাবার দিতে হবে। দেখতে পাচ্ছ পুকুরে মাছ চারদিকে যেন কিলবিল কিলবিল করছে, মানে খেতে না পেয়ে। তো যাই হোক, এখন পুকুরে আস্তে আস্তে করে এইভাবে মাছের খাবারগুলো দিয়ে দিই। প্রচুর নোংরা ডাস্ট থাকে এর মধ্যে, দেখতে পাচ্ছ। এক্ষুনি দেখবে মাছ চলে আসবে। তো এইভাবে আমাকে পুকুরের চারিপাশে ছড়িয়ে ছড়িয়ে দিতে হয়। হাওয়া হচ্ছে এই কারণে। এই দেখো মাছ চলে এসছে, দেখো দেখতে পাচ্ছ সামনে মাছ চলে এসছে। আর আকাশের পরিস্থিতি খুবই খারাপ। বিকেলে দোকান দিতে পারবো কিনা জানি না, মেঘ গুড় গুড় করছে। ক্যামেরায় আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না। তো আকাশের পরিস্থিতি খুবই খারাপ। দেখো খাবার না দিতে দিতেই মাছ চলে এসছে, এই দেখতে পাচ্ছ চলে এসছে। এরা গন্ধ পেলেই চলে আসবে। আর খাবার দিয়ে দিয়ে এই যে দেখো, এই দেখো বড় মাছও চলে আসবে। ওই দেখো বড় মাছও চলে আসবে। তো খাবারের স্মেলটা পেতে যতটুকু টাইম, এই দেখো চলে এসছে। দেখো দেখতে পাচ্ছ, ওই দিক থেকেও ঝাঁপ দিচ্ছে। এইবার দেখো খাবার না দিতে দিতেই মাছের স্মেল পেলেই, মানে খাবারের স্মেল পেলেই মোটামুটি ওরা চলে আসবে। এই দেখো। তো বাকি পুকুরের খবরটা পাক, তারপর আমি দিতে দিতে আশা করি এরা মানে একদম বেশ ভারী লেভেলে চলে আসবে। তো যাই হোক, এক বালতি করে সকালে আর সন্ধ্যাবেলা এক বালতি, 2 বালতি করে খাবার দিতে হয় মোট। দেখতে পাচ্ছ খাবারগুলো ছড়িয়ে দিয়ে মাঝের দিকে। হাওয়া দিচ্ছে যার কারণে খাবার বেশিরভাগ ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। আমাকে এক কাজ করতে হবে, ওই পাড়ে গিয়ে দিতে হবে, নাহলে পুকুর ঘাটে দিতে হবে। তো যাই হোক, আমি খাবারগুলো দিয়ে দিই। দেওয়ার পরে পাইপটা জয়েন্ট করে দিই, দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপর আমি দেখাচ্ছি যে মাছগুলো কীরকম খাচ্ছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা, এই দেখতে পাচ্ছ বালতি খালি হয়ে গেছে। তো এক বালতি ডাস্ট খাবারও দিয়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছ আস্তে আস্তে মাছ আসা শুরু করে দিয়েছে, ওই দেখতে পাচ্ছ দূরের দিকে। তো এখানে পুকুর ঘাটে জাস্ট মানে ঘাটের গুঁড়ায় জাস্ট খাবার দিলাম। তো এখানে চারদিকে ছড়িয়ে দিয়েছি। তো তার আগে পাইপটাও সেট করে নিয়েছি ওখানে। তো কাদা হাতে ক্যামেরা ধরা সম্ভব নয়, তাই দেখাতে পারিনি। তো তার জন্য দুঃখিত। তো যাই হোক, আমি দেখাচ্ছি কীরকম কতটা কি সেট হয়েছে। তার আগে বালতিটা রেখে দিই, খাবারের বালতিটা এখানে রেখে দিয়েছি। আর এখানে যে কলপাড়ে রয়েছে, কলপাড়ে এখানে ট্যাপটা চালিয়ে দিই। তো জলটা একটু যাক। তো দেখতে পাচ্ছ পাঁচের মধ্যে জল দেওয়া শুরু হয়ে গেছে। তো এটা এখন চলতে থাক, আমি তোমাদের দেখাতে পারবো তাহলে, বা আমি নিজেও বুঝতে পারবো। তো এটা চলতে থাক, জল দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো দেখাচ্ছি, আমি যেতে যেতে আশা করি জল চলে যাবে পুকুরে। তো একটা আলাদা অ্যামেজিং জিনিস তৈরি হবে। তো ওখানে যা কিছু মাছের খাবারও যদি ওখানে ফেলি, তো ওই খাবারটা ওরে বাপরে কী লেভেলে স্লিপ কাটলো দেখো, এক্ষুনি পড়তে পড়তে থেকে গেছে। এখানে ওয়েট করছি জলটা কখন আসে, এইটা দিয়ে একবারে ডাইরেক্ট পুকুরে পড়বে। তো আর তার মধ্যে দেখো খাবার যে ছড়িয়েছিলাম, আস্তে আস্তে বড় মাছ ছোটো মাছ সব আসা শুরু করে দিয়েছে চারিদিকে। এই দেখো মাছে কিলবিল। ওই দিকে দেখো পুকুর ঘাটের দিকে দেখো কী অবস্থা, দেখতে পাচ্ছ কতটা জানি না। তো ওই দিকে বড় লেভেলের মাছগুলো আসা শুরু হয়েছে। আর এখানে দেখো, তো লেটেস্ট নিউজ এটাই যে মুড়ি ফুড়ি যে যা ধুয়েছিল, দেখো যে যা এখানে পুকুর ঘাটে ধুয়েছিল সব এখানে পড়তে শুরু করে দিচ্ছে। এই দেখো মাছের খাওয়ারও জল, খাওয়ার যা কিছু, পুরো জলটা পাইপের ভেতরে যা জল আছে সব জলটা এখানে আসা শুরু করে দিয়েছে। এই দেখো যত বাসি তরকারি ভাত যা কিছু ফেলবে সব কিছু এসে, এই দেখো তরকারি ফেলেছিল সেটাও এসে পুকুরে পড়ছে। তো এটা মাছ খাবে, মাছের জন্য খুব উপকারী হবে আশা করি। তো মাছ আশা করি সবসময় এখানে থাকবে, যে কখন কেউ খেয়ে ফেলবে তখন এসে এখানে পাবে। মোটামুটি এখানে আশেপাশে মাছ থাকবে। তো যাই হোক, এই সিস্টেমটা করে দিয়েছি যাতে এই জলটা, এই পুকুরের জলটা উপরে ড্রামে যাচ্ছে, আর ওখান থেকে ব্যবহার হয়ে আবার ওই জলটা এখানে পড়ছে। মানে আমি জলটাকে কোনো নষ্ট করছি না, জলটাকে ওয়েস্টেজও করছি না, একই জল এই দ্বিতীয়বার আবার ইউজ করতে পারছি। এটাই। এক্ষুনি দেখো মেঘ ডাকছিল, এক্ষুনি দেখো রোদ্দুর বেরিয়েছে। মানে আকাশ ও ওয়েদারও পাগলা হয়ে গেছে এমন পরিস্থিতি। তো যাই হোক, এখানে এই পাইপের ভেতরে যত পুরনো জল ছিল সব জল এখানে বেরোনো শুরু হয়ে গেছে। তো যেটা আমি চেয়েছিলাম সেটা মোটামুটি হয়ে গেছে। আর গ্রীষ্মকালে জল কমে গেলে তখন আরেকটু পাইপ জয়েন্ট করে একটু এগিয়ে দেবো। এখন মোটামুটি যা করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এই যে এখান থেকে নতুন পাইপ জয়েন্ট করে দিয়েছি। তো লাগতো 2 ফুট মতন, আমি নিয়ে এসেছি 3 ফুট মতন নিয়ে এসে মোটামুটি
আমার কাজ মোটামুটি হয়ে গেছে। জলটা একদম ডাইরেক্ট পুকুরে পড়বে, আর পুকুরের সবসময় একটা জলের ফ্লো থাকলে সেটাও মাছের জন্য খুব উপকার হবে। তো আর তার মধ্যে ওখানে যা খাবার দাবার যা কিছু ফেলবো তো সেটা এখানে ডাইরেক্ট আসবে। আর আমি বেশি কথা বলতে পারছি না, এত খিদে পাচ্ছে, খিদেতে মাথা যেন ঘুরছে। দোকানদারি করে এলাম সেই কখন, সকালে মুড়ি খেয়েছিলাম, জল ঢালা মুড়ি শশা দিয়ে খেয়েছিলাম। বাপরে বাপ কি স্লিপ দেখো, এখানে কি অবস্থায় যেতে হয় আমাকে। তো ড্রামে জল মনে হয় ওরে বাপরে জুতো থেকে যাচ্ছে, কি অবস্থা। ড্রামে জল কম আছে আশা করি, তো এই জন্য জলের স্পিডও কমে গেছে। আমি বেশিক্ষণ চালাবো না, আমি জাস্ট টেস্ট করার জন্য চালিয়েছিলাম। তো পাটা ধুয়ে নিচ্ছি, এখানে টেস্ট করার জন্য জাস্ট চালিয়েছিলাম। তো এবারে ড্রামে জল তুলে দেবো, আর আমি চান করে আসবো, চান করে এসে খাওয়া দাওয়া করবো। তো দেখি ওয়েদারের পরিস্থিতি কি থাকে। সূর্যি মামা তো উঠেছে দেখলাম, তো বিকেলে আবার বৃষ্টি হয় বা কি হয়, দোকান দিতে পারবো কি পারবো না জানি না। তো যাই হোক, চান করে খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া বলতে আজকের নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে। তো ডাল বলতে মুগ ডাল হয়েছে, আলু সেদ্ধ হয়েছে, আর কুমড়া মাখা, মানে কুমড়াকে সিদ্ধ করে কুমড়ো, তো ওটাকে লঙ্কা দিয়ে মাখানো। তো ওটা খেয়েছি। খাওয়া দাওয়ার পরে ছাদের উপরে মাছের জল চেঞ্জ করেছি, আর জল চেঞ্জ করে তারপর ড্রামে জল শেষ হয়ে গেছিলো, টুলুর সুইচ দিয়ে ড্রামে জল তুলেছি। তারপরে বৃষ্টি প্রচুর লেভেলে হচ্ছে ছাদের উপরে, মানে আমাদের যে কী বলে চিলাঘরের যে দরজা রয়েছে, দরজাটা খোলা ছিল, কারণ আমি উপরে গেছিলাম বলে। আর বৃষ্টিতে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সঙ্গে সঙ্গে এত হাওয়া দিচ্ছে, ভেতরে জল চলে এসেছিলো, আর ভেতরে জল পড়ে নিচে জল পড়ে। তো সেই কারণে আমি উপরে শুয়ে পড়েছিলাম, আবার উঠে গিয়ে বৃষ্টি এত জোরে চলছে। বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, দেখো। তো জানি না কতটা কি শুনতে পেয়েছো। তো এত বৃষ্টি হচ্ছে কি বলবো, দিয়ে আবার দরজাটা ঠেলে ভালো করে লাগিয়ে টাগিয়ে দিয়ে এসে এই যা শুতে এলাম। তো এরকম যদি বৃষ্টি হতে থাকে বিকেলে দোকান দেওয়া অসম্ভব ব্যাপার। তো যাই হোক, এখন একটু ভালো করে একটু ঘুমিয়ে নিই 1 ঘন্টা আপাতত। একটু দুপুরে না ঘুমালে শরীরটা ভালো লাগে না, সারাদিন খাটাখাটনির পরে একটু না ঘুমালে ভালো লাগে। তো যাই হোক, ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। শুভ সন্ধ্যা সবাইকে, গুড ইভিনিং সবাইকে। ঘুম থেকে এই জাস্ট উঠলাম, আর বলেছিলাম না বিকেলে দোকান দেওয়া হবে কি না ঠিক নেই। বৃষ্টি যদি ওয়েদার সেরকম হয়, তো সত্যি ওয়েদারটা খুব খারাপ, তার জন্য। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ, শুয়েছিলাম, মশারিটা তুলে দিই, কেননা এখন সন্ধ্যা দেবো। সন্ধ্যা দেওয়ার সময় এইভাবে মশারি টাঙিয়ে রাখতে, আর ঠান্ডা লেগে গেছে অনেক একটু হালকা। তো যাই হোক, মশারিগুলো দিয়ে আমার ডিউটি সন্ধ্যা দেওয়া। তো এখন সন্ধ্যা দেবো, সন্ধ্যাটা দেওয়ার পরে দিদি ভাইয়ের শরীর খারাপ বলছিল, তো ও বাড়ি আসছে, তো ওকে আনতে যেতে হবে মার্কেটে। তো সন্ধ্যাটা দিয়ে দেওয়ার পরে আবার দেখা হচ্ছে। ঘুম চোখ ছাড়ছে না, এখন ঘুমিয়ে নিচ্ছি, রাতে আবার ঘুম ধরতে সমস্যা, চোখ খুব লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো যাই হোক, সন্ধ্যা দিয়ে দিই, মা খেচার করছে, সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা দেওয়ার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, তখন তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর সন্ধ্যা দেওয়ার পরে অনেকগুলো ওষুধ খাওয়ার ছিল, খেয়েছি। তারপরে তারপরে তোমার সন্ধ্যা দিয়েছি, চা খেয়েছি, চা খেয়ে দিয়ে একটু সবার সঙ্গে আড্ডা ফাড্ডা দিলাম, দিয়ে তারপরে গিয়েছিলাম একটু আমাদের পাড়ার দিকে। তো পাড়ার দিকে, আর এদিকে আমার মা দেখো ডালনা করেছে, একগাল হাসি। হ্যাঁ, তো তার সঙ্গে এই নিয়ে চলে এসেছি ব্রেড। কালকে স্কুল হবে ভেবেছিলাম, কাল শিক্ষক দিবস, বাট খবর পেলাম যে স্কুল হবে না। তো আমি মুড়িও নিয়ে চলে এলাম, মুড়ি আর ব্রেডটা নিয়ে চলে এলাম। একজন কারখানাতে কাজ করে, একজন কাকিমা, ওকে বলেছিলাম, ও ব্রেড নিয়ে এসেছিল। মানে ওকে বলা ছিল যে স্কুল যেহেতু হবে, শিক্ষক দিবসে সাধারণত স্কুল হয়, কেননা সেলিব্রেট হয়, মানে স্টুডেন্টরা শিক্ষক হয়ে সেই দিনটা পালন করে। আমাদের সময় থেকে এরকম হয়ে আসতো, আমরা দেখেছি প্লাস শুনেছি সব কিছুই, মানে এত বছরে হয়ে। এই প্রথম কোনো বছর হয়তো গভর্নমেন্ট থেকে ছুটি দিয়েছে বা কি জানি না। তো আজকের দিনে সেলিব্রেশন করে নিয়েছে ওরা। আর
কালকের দিনটা ছুটি দিয়ে দিয়েছে। তো ব্রেডগুলো যেগুলো ছিল সেগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তিনটে 6টা স্টকে রাখা আছে। তো যদিও কাল সন্ধ্যাবেলা যদি আমাদের দোকান দেওয়া হয়, ওয়েদার যদি ঠিক থাকে, তো সন্ধ্যাবেলা আবার ব্রেডগুলো কাজে লাগবে। তো যাই হোক, এখন জল খেলাম ভাত খাওয়ার আগে 1 গ্লাস। তো আজকে যেহেতু নিরামিষ, আবার আজকে ডালনা করেছে মা, আর আলু মাখা, ডাল ভাত, এটাই হচ্ছে খাওয়া হবে। তো গরম গরম ভাত। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবে, একটু সাপোর্ট দিও, বাস আর কিছু চাই না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই, লাভ ইউ অল, সবাই ভালো থেকো।